আসসালামু আলাইকুম। আজকে আবার একটি সংবাদ আপনাদের সাথে আমি শেয়ার করতে চাইবো। আমি জানি যে আপনারাও এই সংবাদটি দেখেছেন। কিন্তু আমি আসলে খুবই ক্ষুব্ধ এবং বিরক্ত যে আসলে বাংলাদেশের মানুষ আমরা কি আসলে পাগল হয়ে গেছি সবাই? আমাদের কোনো হুঁশ জ্ঞান কিছুই নাই, হবে না? আর আমরা যারা রাজনীতির কথা বলছি, রাজনীতির নেতা হতে চাচ্ছি, রাজনীতির নতুন বাংলাদেশকে নেতৃত্ব দিতে চাই, তাদের কি হুঁশ জ্ঞান থাকতে হবে না? আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে রিপাবলিক বাংলা কলকাতার যে মা চ্যানেলটি এবং ওইখানকার যে উপস্থাপক ময়ূর রঞ্জন সে তার ব্যাপারে অনেক ধরনের বিতর্ক এবং তাকে কেউ হকার বলা হচ্ছে এবং সে কোন ধরনের সাংবাদিকর তার নাম তার মধ্যে মানে দেওয়া যায় সেটা আমি বিশ্বাস করি না। মানে এরকম একটা জোকার কিংবা হকার হিসাবেই তাকে বলা যাবে। আর তার বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে যে সমস্ত প্রচার এই রিপাবলিক বাংলা করেছে, আপনারা দেখেছেন যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই রিপাবলিক বাংলার বিরুদ্ধে অভিযোগও দায়ের করা হয়েছে। সেরকম একটা অবস্থায় বাংলাদেশে ২ জন রাজনীতিবিদ, একজন আপনারা দেখেছেন কি যেন গণ অধিকার পরিষদের নেতা হয়েছেন তারেক, আরেকজন হলো আমাদের এই যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেত্রী পাপিয়া। উনারা আমি ভাবতে পারছি না এই ২ জন ভদ্রলোক কিভাবে এই রিপাবলিক বাংলার এই হকারের সাথে তারা টক শো করতে গেলেন। চলুন আপনাদেরকে দেখাবো। আমি জানি না এটাকে কিভাবে ধিক্কার জানানো যাবে। আমি শুধু জানতে চাইবো এই দুজনের কাছেই তারা কি ধরনের দেশপ্রেমে উদ্বুদ্ধ বাংলাদেশকে যে তারা রিপাবলিক বাংলার এই হকারের সাথে টক শো তাদেরকে করতে হবে। এবং এটার কোনো জবাব কি তাদের আছে? তাদের কি কোনো হুঁশ আছে, জ্ঞান আছে যে না তারা বাংলাদেশের নেতা-নেত্রী? নাকি তারা দালালি করছে? তাদেরকে কি আমরা দেশপ্রেমিক বলবো? নাকি দালালি করবে? এবং অন্যদিকে আমি দেখছি যে আমাদের দর্শকরা এই খবরটি ৮ দিন আগে ঘটেছে আমি দেখলাম। কিন্তু বাংলাদেশের আ টেলিভিশন এসএ টিভি আ আজকেই প্রকাশ করেছে। আর অন্যান্য চ্যানেলে কেউ একটু খবরাখবর দিয়েছে। আজকে আমার নজরে এসছে এবং আমি দেখলাম আমাদের যারা ভিউয়ার, দর্শকরা তারা অনেকেই বাহবা দিচ্ছে একেবারে, "না তারেক ভাই অনেক ভালো করেছেন, এভাবেই দেওয়া হয়েছে, কি মোদির সাথে হাসিনার বিয়ে দেওয়া হয়েছে।" এগুলো কি ফাইজলামি? এটা তো মানে বরং বাংলাদেশের জনগণকে জবাব চাওয়া দরকার যে এই পাপিয়ার মতো নেত্রী একজন বিএনপির এমপি ছিলেন উনি এবং এত বড় একটা রাজনৈতিক দলের একজন নেত্রী উনি। দায়িত্বশীল হওয়া দরকার তাদেরকে। তারা এই বাংলাদেশের বিরুদ্ধে যে সমস্ত চ্যানেলটি বুইফুর চ্যানেল বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহতভাবে করে যাচ্ছে তাকে উনি টকশোতে দিচ্ছেন এবং সেখানে যায় নাস্তানাবুদ হচ্ছেন। টকশোতে একটি ভালো কথা বাংলাদেশের পক্ষে নেই। এবং ওই তারেকও তাই গণ অধিকার পরিষদের নেতা হয়েছেন উনি। সারাক্ষণ গলা ফাটায় কথা বলতে থাকেন। সমস্ত চ্যানেলে আমি দেখেছি। আমি তো মনে করেছি যে ওনারা অনেক ভালো নেতা-নেত্রী হবেন বাংলাদেশের জন্য। আগামীর বাংলাদেশ তাদের হাতে নিরাপদ থাকবে। কিন্তু এই সমস্ত মানুষ যদি আমাদের আগামী বাংলাদেশের নেতা হয়, হায়রে বাংলাদেশ আমরা কোথায় যাব? কোথায় যাব? আমি জানি না বাংলাদেশের দর্শকদেরকে আমি অনুরোধ করব, আপনারা এরকমভাবে হেসে খেলে গা ভাসিয়ে না দিয়ে আমাদের দেশের ২ জন নেতা কেন রিপাবলিক বাংলার সাথে সাক্ষাৎকার বা টক শো করতে গেলেন? এত চ্যানেল, এত টেলিভিশন থাকতেও তাদের রিপাবলিক বাংলার সাথে এত দরদ উতলায় উঠলো কেন? এত প্রীতি কেন? সেই প্রীতির প্রশ্নটা আমি জানতে চাই। তারা কি ইন্ডিয়ার দালাল নাকি? তারা না সারাক্ষণ গলা ফাটায় যে ইন্ডিয়ার দালাল, ইন্ডিয়ার দালাল। তো উনারা কিভাবে ওখানে যায়? রিপাবলিক বাংলার সাথে যারা টক শো করতে পারে, তাদেরকে দেশপ্রেমিক বলা যাবে? চলুন দেখি কি বললেন। আমরা এই খবরটি দেখি। আমি জানি না কিভাবে এগুলার আপনার কাছে যেতে চাই। আপনি বিএনপির সাবেক মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন যতদিন না এই পার্লামেন্টকে ভেঙে দেওয়া হয়। নির্দিষ্ট প্রশ্ন, জঙ্গি সাপ্লাই করার একটা চেন জামাত এবং বিএনপির যারা নেতারা তারা তৈরি করছে, এরকম অভিযোগ বারবার এসেছে। কেন করছেন এটা? ভারত কি আপনাদের বন্ধু রাষ্ট্র নয়? আমাদের বাংলাদেশে জঙ্গি নিয়ে যে 15 বছর যে জঙ্গি নাটক হয়েছে, যে আয়নাঘর হয়েছে, বাংলাদেশ মানুষকে অপহরণ করে আপনাদের আসাম আর ইন্ডিয়ার সীমান্তে পাওয়া গেছে এবং 64টা ডিস্ট্রিক্টে ককটেল বাস্ট করে সাধারণ বাংলাদেশি মানুষের উপরে যে আইনের খড়গটা চাপিয়ে দেওয়া হচ্ছে, এই টোটাল 15 বছরের সমস্ত জঙ্গির নাটক বলেন, প্রক্রিয়া বলেন, ঘটনা বলেন, দুর্ঘটনা বলেন, সমস্ত কিছুর সাথে জড়িত ভারতীয় গোয়েন্দা সংস্থা র। এবং একচেটিয়া ভাবে বাংলাদেশে দৌরাত্ম্য আধিপত্য বিস্তারের জন্য এবং কোন রাজনৈতিক সংগঠনের পক্ষ তারা নিয়ে তাকে প্রতিষ্ঠা করার জন্য
প্রতিপক্ষ রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক সংগঠনগুলোকে চিরতরে নির্মূল করে এবং তারা যে রাজনৈতিক সংগঠনকে পছন্দ করে তাকে প্রতিষ্ঠার জন্য তাদের এই ব্যাপক দৌরাত্ম্য, ব্যাপক তৎপরতা বাংলাদেশে আমরা 15টা বছর যাবৎ ব্যাপকভাবে সাফার করছি। আপনাদের দেশের আভ্যন্তর আর তারপরে বক্তৃতা দেওয়ার সময় তারা যেই দলকে সমর্থন করে সেই দলকে দিয়ে বলায় যে এটা বিএনপি এবং জামাত ইসলামের ঘটনা, বিএনপি এবং জামাত জঙ্গি হয়ে গেছে, যে আন্তর্জাতিক বিশ্বকে না বিএনপি জামাতকে নিয়ে আমি কিছু বলছি না দিদি, আমি শুধু বলছি যে জঙ্গিদের নিয়ে আপনারা জঙ্গি সাপ্লাই করছেন কি করছেন না? জঙ্গি সাপ্লাই তো ভারতীয় গোয়েন্দা সংস্থা র করছে। গোয়েন্দা সংস্থা র করছে, আপনি কি ঠাকুরমার ঝুলি পড়ছেন নাকি? নাম বললেন আপনি, ঠাকুরমার ঝুলি কি এখন পড়ছেন নাকি? ঠাকুমার গল্প দিদি, আপনি ঠাকুমার গল্প পড়ছেন এখন মনে হচ্ছে। গোয়েন্দা সংস্থা র জঙ্গি সাপ্লাই করছে। আপনি সুস্থ তো এই মুহূর্তে? দিদি এখন সন্ধ্যেবেলা রাত 8টা 8:30 বাজে ভারতীয় উপমহাদেশে। এখন তো বাংলাদেশের জঙ্গি। আচ্ছা, দেখলেন তো আপনারা এই অবস্থাটা দেখলেন যে এটা পাপিয়া বেগম বা খানম কি আক্তার শাহজাদি, আমি কি বলবো আমি জানি না, মানে সম্মানিত নেত্রী বাংলাদেশের বিএনপির, ওনাকে উনি পাগল সুস্থ আছেন কিনা এটা জিজ্ঞেস করছেন। আসলে এরকম শিক্ষাই হওয়া দরকার, কিন্তু এগুলো লজ্জার বাংলাদেশের জন্য। এই সমস্ত মানুষের কোনো আক্কল জ্ঞান হুশ কিছুই নেই, এরা পাগল হয়ে গেছে সব। এরা আবার আগামী দিনে নেতৃত্ব দিবে। অন্যদিকে যাই, চলুন দেখি তারেকের সাথে কি ঘটলো। তারেকের বিষয়টা দেখুন, তারপরে আমরা কথা বলি। আমি জানি না তারেক এই বিষয়গুলোতে কিভাবে জবাব দিবে। চলুন আমরা আমরা পাঠাচ্ছি জল, আমরা দিচ্ছি মেডিসিন, আর আপনারা পাঠাবেন জঙ্গি। চুলকানি রোগে ভুগছে, বাংলাদেশকে ষড়যন্ত্র করেছিল এখানেও চুলকানি রোগ হবে। আমরা সেই টিকা আর কিনি নাই আপনাদের কাছ থেকে। দুই নাম্বার জিনিস দিলে এবার পাকিস্তান থেকে টিকা কেনেন। আমরা ভয় পাই না, আমরা স্বাভাবিক। বিশাল বীর পুরুষ, আপনারা আমাদেরকে বিশাল বীর পুরুষ বাসের রোবট নিয়ে, বাসের বন্দুক নিয়ে আসে, আমরা বিতাড়িত করেছি। আর জঙ্গি পাঠায়, সন্ত্রাসবাদী পাঠায়। বিশাল বীর পুরুষ। ওই বাবা, ভয় পাচ্ছি, ভয় পাচ্ছি। বিশাল বীর পুরুষ, বিশাল ভয় পাচ্ছি। হ্যাঁ, শেখ হাসিনা মামার বাড়ির আবদার। শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে দেব না, শেখ হাসিনাকে ফেরত দেব না, শেখ হাসিনাকে ফেরত। কি করবেন? শেখ হাসিনাকে ফেরত দেব না। আর আমি বলছি তো শেখ হাসিনাকে ফেরত দেব না। আমার বাসায় টয়লেট আছে 3টা। কি 3টা? অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনি দেখেন এখন এই ভিডিওতে, আমার অফিসে এখানে 2টা আছে টয়লেট। আপনার অফিসে একটা বেশি টয়লেট নাই। আপনার ওই টয়লেটেই থাকুন, ওই টয়লেটেই ঘুমান। মাফ করুন আমাকে, আপনি ওই টয়লেটেই থাকুন। আপনাদের ডেভেলপমেন্টের ইন্ডেক্স হচ্ছে টয়লেট। তাহলে আপনারা দেখুন, এবার বুঝলেন তো। আমি আসলে শুধু খালি মানে আমি বুঝতেছি না যে বাংলাদেশটা আসলে কোন জায়গায় নেমে গেছে। উনি একজন নেতা, গণ অধিকার পরিষদের নেতা, এবং অনেকদিন যাবৎ বাংলাদেশে তারা গণতন্ত্র জন্য কথা বলছে, বাংলাদেশের রাজনীতি করছে, বিএনপির মতো দল এবং অন্যান্য জাতীয় রাজনীতি করছে এই সমস্ত ছেলেপেলে। তারা এই দেখলেন তো আপনারা কি ধরনের ভাষায় ওখানে টকশো করছে, এবং তাকে কেন করতে হবে, এটার জবাবটা কি? আমি তো এর কোনো কি এই যুক্তিটা কি দিবে যে না আমরা ইন্ডিয়ান মিডিয়াতে যায় ইন্ডিয়ানদেরকে একেবারে অনেক কড়া কথা শোনাতে পারলাম। এটা হয়তো পাপিয়াও বলবে, আবার এই তারেকও হয়তো বলবে, যেভাবে সাধারণ মানুষজন দেখে খুব খুশি হচ্ছে যে না তারেক মুখের উপর অনেক কথা বলেছে, দিদি আমাদের অর্থাৎ পাপিয়া আপা বা ম্যাডাম অনেক কথা বলেছেন, জঙ্গি দিচ্ছেন। এটা কি চুগলখুরির বা জিতাজিতির ব্যাপার যে মুখ কি করে? এটা তো আমি বলবো যে বাংলাদেশকে অসম্মান করা। যে মিডিয়াটি বাংলাদেশের বিরুদ্ধে অব্যাহত প্রচার চালাচ্ছে এখনো পর্যন্ত, এবং যাকে নিয়ে এত সমালোচনা হচ্ছে, যাকে নিয়ে বাংলাদেশ থেকে আইনি ব্যবস্থা করা হয়েছে, তাকে তো বয়কট করতে হবে। ইন্ডিয়াতে আর কোনো মিডিয়া নাই যেখানে সুন্দর আলোচনা হতে পারে? যাক না, অন্যান্য সমস্ত মেইন স্ট্রিম মিডিয়াতে তোমরা সাক্ষাৎকার দাও না, সেখানে জ্ঞানগর্ভ আলোচনা করো না। এই ধরনের টয়লেট মার্কা আলোচনা করার তো ওখানে প্রয়োজন নাই। ফালতু সব।
এইসব ফালতুগুলা বাংলাদেশের রাজনীতিতে কি করে আগামী দিনে নেতৃত্ব দেবে আমি জানি না। আমি দর্শকদের কাছে বলবো, আমার কথা খারাপ লাগবে আপনাদের। কিন্তু এটিই সত্য। আপনাদের এরকম বাহাবানা দিয়ে খুশি না হয়ে বরং বাংলাদেশের এই ২ টা মানুষকে, ইন্ডিয়া দিকে তো আমাদের বলার কিছু নাই, বলতে পারবো না। তারা যা ইচ্ছা তা যেরকম ভাবে উপহাস করুক বাংলাদেশকে নিয়ে, আমরা সেটাকে নীরবে না হলেও আমরা তাদেরকে প্রতিবাদ করছি। কিন্তু এই যে ২ জন নেতা নেত্রী আমাদের এই ময়ূকের সাথে সাক্ষাৎকার দিলেন, সেটা কোন আক্কেলে দিলেন সেই বিষয়ে আপনাদের জবাবদিহি চাওয়া উচিত। তাদেরকে ঘৃণা করা উচিত। তাদের কাছে জানতে চাওয়া উচিত যে তোমরা তার কাছে গেছে কেন? তোমাদের এত দরদ পিতলায় উঠছে কেন? সেটার জবাবটা আপনারা চান। এটা আমি চাইলাম। আমি জানি না তারেক এবং পাপিয়া যিনি বিএনপির নেত্রী তারা দিবে কিনা, এবং বিএনপিরও বোধহয় জানতে চাওয়া উচিত যে উনার মতো এরকম পার্লামেন্টে ছিলেন উনি। উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেত্রী ছিলেন। উনি আরো অনেক ধরনের রাজনৈতিক কার্যক্রমে অ্যাক্টিভিস্ট, পুরোপুরি বলবো যে অনেক গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। উনার হাসব্যান্ডও বাংলাদেশের পার্লামেন্টে ছিলেন। তো উনারা তো রাজনীতি জানেন। তো এইরকম একদম সার্কাস মার্কা টক শো করতে হবে ময়ূকের সাথে, রিপাবলিক বাংলার সাথে, আমি বুঝলাম না। টাকা পেয়েছে? টাকা ছাড়া আর কিছু চায় না? আমি জানি না। আমি দর্শকদের কাছে এই প্রশ্ন রাখলাম। এদেরকে কিভাবে নিন্দা জানানো দরকার? আমি রিপাবলিক বাংলার প্রতি কোনো নিন্দা জানাচ্ছি না। কারণ তাদের ব্যাপারে আমাদের অবস্থান অনেক আগেই ক্লিয়ার হয়েছে। কিন্তু এখনো যারা আমাদের এই সমস্ত মানুষজন রিপাবলিক বাংলার সাথে যারা টক শো করছে, ওদের প্রতি নিন্দা জানালাম। আল্লাহ হাফেজ।